কেউ যদি আঙুল তোলার চেষ্টা করেন আপনারা আমাদের খবর দেবেন, আমরা আমরা সুমন্তর করে দেবো, কোনো অসুবিধা হবে না। আমাদের খবর দেবেন, আমরা ঝাড়ফুঁক করার লোক আছে, আমরা ঝাড়ফুঁক করব। এবার রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্মেলন মঞ্চে দাঁড়িয়ে নাম না করে পরোক্ষ বিরোধী কর্মচারী সংগঠনগুলির উদ্দেশ্যে ছুমন্তর ও ঝাড়ফুঁকের টোটকা দিয়ে নতুন করে বিতর্ক তৈরি করলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। বিজেপির পাল্টা দাবি, নির্বাচনের আগে নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে এমন কথা বলেছেন সাংসদ। সম্প্রতি দলের একটি কর্মসূচিতে গিয়ে পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে বাঁকুড়ার সাংসদ এক পুলিশ আধিকারিককে টু পাইশ ফাদার মাদার বলে বিতর্ক তৈরি করেছিলেন। সেই ঘটনার রেশ এখনো টাটকা। তার মাঝেই রবিবার বাঁকুড়ার রবীন্দ্র ভবনে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রথম বাঁকুড়া জেলা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নতুন বিতর্ক তৈরি করলেন অরূপ চক্রবর্তী। এদিন তিনি বক্তব্য রাখতে উঠে উপস্থিত ফেডারেশন নেতৃত্বকে আশ্বস্ত করে বলেন, তৃণমূল ও তার সমস্ত শাখা সংগঠন আপনাদের পাশে আছে। সংগঠন করতে গিয়ে যদি কেউ আপনাদের বিরুদ্ধে আঙুল তোলার চেষ্টা করে তাহলে আমাদের জানাবেন, আমরা ছুমন্তর করে দেব, কোনো অসুবিধা হবে না। দপ্তরে কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে আমাদের খবর দেবেন, আমাদের ঝাড়ফুঁক করার লোক আছে, আমরা ঝাড়ফুঁক করে দেব। ছুমন্তর ও ঝাড়ফুঁক করার টোটকা দিয়ে কি পরোক্ষ হুঁশিয়ারি দিয়ে রাখলেন সাংসদ বলেন, যাদের ছুমন্ত্র ও ঝাড়ফুঁক করা হবে তারাই বুঝতে পারবে 34 বছরের জামানা শেষ হয়ে গেছে, তাই নতুন করে বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না, বাংলাকে বাড়তে দিন। আপনারা এখানে সংগঠন করতে গেলে কেউ যদি আঙুল তোলার চেষ্টা করেন আপনারা আমাদের খবর দেবেন, আমরা সুমন্তর করে দেবো, কোনো অসুবিধা হবে না। আপনাদের কাজের কোনো অসুবিধা হবে না। দপ্তরে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আমাদের খবর দেবেন, আমরা ঝাড়ফুঁক করার লোক আছে, আমরা ঝাড়ফুঁক করব। একদম গর্বের সঙ্গে সরকারের সঙ্গে থেকে আপনারা কাজ করুন। সুমন্ত জাদু দেখিয়ে দেবো, ঠিক আছে? যদি কোনো সরকারি কর্মচারী যারা ফেডারেশন করবে তাদের বিরুদ্ধে আঙুল তুললে সুমন্তর হয়ে যাবে, এটা বলে দিলাম, জাদু করে দেবো। এটা সে যারা করবে তারা বুঝতে পারবে, ঠিক আছে? তারা বুঝতে পারবে কি হবে, ঠিক আছে? আদর করে দিতে পারে, পয়লা চামড় বুলিয়ে দিতে পারে, ধন্যবাদ জানাতে পারে, কেউ কেউ প্রণাম করতেও পারে যে দাদা এরকম করবেন না, আপনাদের জমানা শেষ। 34 বছরে বাংলাকে শেষ করেছেন, আবার নতুন ভাবে হাঁটার চেষ্টা করবেন, করতে দিন, বাংলাকে বাড়তে দিন। আপনাদের এত এত ছেলে চাকরি খেয়েও আপনারা শান্তি পাননি, তাদেরকে আবার সুপ্রিম কোর্ট চাকরি ফেরত দিচ্ছে। বিরোধীদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছেন, টাকা খাওয়ার গল্প করছেন, আর যারা টাকা খেয়েছে তারা তখন বিজেপি নেতা, তাদেরকে ধরুন, তাহলে কাজ হবে। এটা ওদের হচ্ছে পার্সোনালাইজ শিখেছে। অস্তিত্বের লাস্ট মর্যাদার লড়াইয়ে যেভাবেই হোক টিকে থাকতে হবে এইসব কথা বলে। আর এগুলো একমাত্র এই একটি আঞ্চলিক দল তৃণমূল, তার নেত্রী এবং তার সহচরদের মুখ থেকে এগুলো শোনা যায় এবং শোভা পায়। আমরা বারবার বলতাম না, আমরা তো সব সময় সমিতি বলি যে একের পর এক নির্বাচন আসে, বিভিন্ন রকম ডায়লগ বেরোয়। তো সেই ডায়লগ আমরা দেখেছি, কখনো রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, কখনো পূর্বাতাসা জলবাসা চোরাঞ্চরা, কখনো বলেছে পুলিশদের উপরে বোম নিক্ষেপ করো। তো এগুলো হচ্ছে ওদের কালচার। আর যে সম্মেলনে আজকে করলো, আজকে সেই যারা উপস্থিত ছিল তারা এই 2026 সালের নির্বাচনে ভোট দেবে ভারতীয় জনতা পার্টিকে, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এই দলকে। অর্থাৎ ক্ষমতায় আছে যারা যারা এখনো পর্যন্ত কাজের মধ্যে যুক্ত, তাদেরকে হুমকি চুমকি দিয়ে এই সমস্ত ভীতি সঞ্চার করে এই 26-এর ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা, কিন্তু কোনো লাভ নেই। আমি সংসদ বাবুকে বলবো, আপনার যথেষ্ট বয়স হয়েছে, অনেকটা বয়সের মধ্যে আপনি বিলং করছেন, আপনি অন্তত এই হাস্যস্কর কথাগুলোকে না বলে আপনি নিজের একটু যত্ন নিন, শরীরের প্রতি যত্ন নিন। এইটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আপনি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস।